আনাদার ব্লগ। চলে এসেছি তোমাদের জন্য আবার ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আর আজকে আমি কিন্তু যাচ্ছি কলকাতার একটা বিখ্যাত মন্দির, পরেশনাথ মন্দির। আজকে অনেকদিন পর আবার শ্যুট করছি, মানে দীর্ঘ কিছুদিন বাড়িতে ছিলাম একটু প্রবলেমের কারণে। তো যাই হোক, আর প্রচুর গরম এই দুপুরবেলায়। এখন দুপুরটা ঠিক না, এখন বিকাল 4টে বাজছে, প্রচণ্ড রোদ। আমি এখন আছি বিডন স্ট্রিটে, আর এখান থেকে মোটামুটি 500 মিটার দূরত্বে আছে। এই দেখো সামনের দিক দিয়ে এগিয়ে যাচ্ছি আমি। চলো, কিছুটা গেলেই আমি বাঁ দিকে পড়বে। তো একটা সমস্যা হয়ে গেছে, এখানে আসার আগে আমি গুগল ম্যাপে দেখেছিলাম জায়গাটা, তো দেখছি গুগল ম্যাপে ভুল জায়গা দেওয়া আছে। বিডন স্ট্রিটে এটা হবেই না, আরও আমাকে এখান থেকে 2 কিলোমিটার মতো যেতে হবে। গাইজ অনেকক্ষণ হাঁটাহাঁটি করে অবশেষে কিন্তু পৌঁছে গেছি, ওই সামনেই দেখতে পাচ্ছ। এবার ভেতরে ঢুকবো, আর চলো দেখাচ্ছি। আর এই জায়গাটা কত সুন্দর মনোরম দেখো। অবশেষে কিন্তু আমি মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি, আর ঢুকেই এখানকার ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। গেটে ঢুকেই দেখো এই জায়গাটা দেখতে পাবে, আর মেন মন্দিরটা কিন্তু এই সাইডে। আর এখান থেকে দেখো সূর্যের আভাটা আসছে, দারুণ লাগছে। আর এত সুন্দরভাবে সাজানো আছে, এটা না দেখলে বুঝতে পারবে না। চলো দেখাচ্ছি যতটা পারা যায়। আজ আমরা উত্তর কলকাতার ইতিহাসে সমৃদ্ধ গৌরীবাড়ি পরেশনাথ মন্দিরে এসে পড়েছি। মানিকতলার কোলাহলপূর্ণ এলাকায় অবস্থিত গৌরীবাড়ি পরেশনাথ মন্দিরটি কলকাতার প্রাণবন্ত ধর্মীয় ঐতিহ্যের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। এই সাইডটাই দেখো, এটা একদম সাইডটা, এখানে গাছ লাগানো আছে বিভিন্ন ধরনের। আর এই মধ্যেও কিন্তু চারিদিকে বিভিন্ন রকম গাছ লাগানো আছে। এই জৈন মন্দির 23তম তীর্থঙ্কর ভগবান পরেশনাথকে উৎসর্গীকৃত। এখানকার খোদাই করা নকশা ও পাথরের অলঙ্কার একটি স্থাপত্য বিস্ময়, যা জৈন শিল্পকলার মহিমাকে প্রতিফলিত করে। 20 শতকের প্রথম দিকে কলকাতার প্রভাবশালী জৈন ব্যক্তি বদ্রীনাথ বাহাদুর দ্বারা এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো এর অত্যাশ্চর্য চূড়া, যা রাজকীয়ভাবে আকাশে উঠতে থাকে আর পথচারীদের নজর কাড়ে। মন্দিরের ভেতরে তীর্থঙ্করদের সুন্দর কারুকার্য করা মূর্তি রয়েছে, যার কেন্দ্রীয় দেবতা ভগবান পরেশনাথ। কয়েক দশক ধরে পরেশনাথ মন্দির বিভিন্ন ধর্মীয় উৎসব এবং জনসমাবেশের আয়োজন করে। এটি শুধুমাত্র উপাসনার স্থান হিসেবেই নয়, বরং একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও দাঁড়িয়ে আছে, যেখানে জৈন ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান উদযাপন করা হয়। এখানকার সুন্দর পরিবেশ দেখে সেই মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করে না এমন মানুষের সংখ্যা বিরল। বর্তমানে বড়দের পাশাপাশি ইয়ং জেনারেশনও কিন্তু দলে দলে এখানে এসে ভিড় করে। আপনি একজন ধর্মপিপাসু, ইতিহাস উৎসাহী বা স্থাপত্য সৌন্দর্যে আগ্রহী যাই হন না কেন, গৌরীবাড়ি পরেশনাথ মন্দিরটি আপনাকে ভালো লাগবেই। এটি ভক্তি, শৈল্পিকতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের চেতনাকে মূর্ত করে কলকাতাকে একটি অনন্য এবং বৈচিত্র্যময় শহর হিসেবে গড়ে তুলেছে। এখানে ঘোরাঘুরি করে ক্লান্ত আর বসে আছে, আর যত সময় যাচ্ছে ভিড় কিন্তু বাড়তেই থাকছে। এই দেখতে পাচ্ছ প্রচুর লোক চলে আসছে অলরেডি, আর এখন প্রচুর গরম, তা সত্ত্বেও এত লোক। আস্তে আস্তে সন্ধ্যার দিকে আরও লোক হবে বুঝতে পারা যাচ্ছে। মেন গেট এই দিকটায় মন্দির, আর তার উল্টো দিকেই কিন্তু আছে একটা পুকুর টাইপের পুল তৈরি করা হয়েছে। আর এই ভিউটাও সুন্দর। আর এই পুকুরে কিন্তু আছে প্রচুর মাছ, এইদিকে দেখতে পাচ্ছ হয়তো প্রচুর মাছ আছে বড় বড় সাইজের। আর এখান থেকে ভিউটাও দেখো, দারুণ।
মন্দিরের ভেতরে শুধু ক্যামেরা নিয়ে অ্যালাউড নাই, ক্যামেরার ভিডিওগ্রাফি, ওই জন্য ঢুকলাম না। সব মিলিয়ে দারুণ একটা সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, মানে মন্দিরের বাইরের অংশটা এত সুন্দর হতে পারে, আর তাছাড়া মন্দিরও যে এত সুন্দর হতে পারে আমি এর আগে দেখিনি। এটাই সব মানে আমার দেখা এখন পর্যন্ত বেস্ট। আর সব থেকে বড় কথা এই পুরো এনভায়রনমেন্টটা দেখো, মানে তোমাদেরকে পুরো একটা পার্কের ফিল দেবে, মনে হয় একটা পার্কেই এসছো। ওই জন্য লোকও প্রচুর হয় এখানে, খুব ভালো লাগলো এখানে। এবার এখান থেকে বেরিয়েও এখানে এটা ছাড়াও আরও কিন্তু আশেপাশে প্রচুর মন্দির আছে, তোমরা আশেপাশে দেখতে পারো। যাই হোক বাইরে একটা আছে, সেটা আমি দেখাচ্ছি তোমাদের, চলো। এই দেখো এই মন্দির থেকে বেরিয়ে এই পাশেই এইখানে আমরা এবার ঢুকছি। চলো এটার ভেতরের পার্টগুলো দেখি। এই ছিল এই মন্দিরটা, এটাও দারুণ, মানে সুন্দর জায়গাটা, পরিবেশটা খুব ভালো। এবার চলো বেরিয়ে যায়, এবার বাড়ি যেতে হবে। আর তার মধ্যেই কিন্তু বাইরে তোমরা খাবারের প্রচুর স্টলস পেয়ে যাবে, এরকম বেরিয়েই সব এখানে বিক্রি হচ্ছে। আর সুন্দর, মানে একটা পুরো মেলা মেলা একটা ভাব এখানে তুমি সবসময় দেখতে পারবে। আর এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর থেকে আরও এই জায়গাটা ফেমাস হয়ে গেছে। গাইজ আমি বেরিয়ে গেলাম এখান থেকে, আর আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।